ঈদের আর মাত্র ৩ দিন বাকি, কিন্তু ছোট্ট ইয়ামিনের চিন্তা একটাই, তার আদরের মুরগি লালু কি এবার কোরবানি হবে? আমার লালুকে কোরবানি দিবে? না না না, আমি থাকতে তা হতে পারে না। তুই না আমার বেস্ট ফ্রেন্ড, তোরে কি কোরবানি দিব? নেভার। ওই ইয়ামিন, আবার মুরগির সাথে কথা বলছো? খাওয়ার সময় হয়েছে, খেতে আসো। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন। গোড়ার দই হালায় আবার দিগায়, মোস্তাকিমের চাপা বার দিগায়। গোড়ার দই হালায় আবার দিগায়। মামা, কোরবানির দিন আমার লালুকে কোথাও লুকিয়ে রাখলে কেমন হয়? ইয়ামিন, তোর লালু কি গোয়েন্দা নাকি যে লুকিয়ে থাকবে? আরে, কোরবানি দিতে হয়তো আল্লাহর রাস্তায়, আর আল্লাহর জন্যই তো আমরা কোরবানি দিয়ে থাকি। না মামা, কোরবানি না দিলে তো লালু থাকবে আমার সাথে, তাই না? ইয়ামিন, কোরবানি মানে শুধু পশু জবাই না, এটা আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের প্রিয় জিনিসগুলোকে ত্যাগ করাকেই কোরবানি বলা হয়। তাহলে কি আমি কোরবানি দিচ্ছি মানে ভালো কাজ করতেছি? খালা, মুরগিটা একটু আপনাদের বাড়িতে লুকিয়ে রাখি, কেউ যেন আমার মুরগি সম্পর্কে না জানে। তুই আবার কোন চালাকির প্ল্যান করছিস? খালা, এটা প্ল্যান না, এটা মুরগি রক্ষা করার মিশন, বুঝছো? সকালবেলা ঈদের জামাতের পর সবাই খুশি। ইয়ামিন এবার বুঝে গেছে কোরবানির মূল মানে। আম্মু, আমি এখন আল্লাহর জন্য লালুকে কোরবানি দিব। তুই অনেক বড় হইছস রে ইয়ামিন, আল্লাহ তোর কোরবানি কবুল করুক। কোরবানি শুধু পশু জবাই নয়, এটি আমাদের ভিতরের স্বার্থপরতাকে কাটার শিক্ষা দেয়। ছোট্ট ইয়ামিন আজ সেই শিক্ষা পেয়েছে, আর তাতেই আমাদের ঈদ পূর্ণ হয়। বন্ধুরা, আমরা অনেক সময় প্রিয় জিনিস হারাতে চাই না, কিন্তু সত্যিকারের ভালো কাজ করতে গেলে অনেক সময় ত্যাগ করতে হয়। ঈদের কোরবানি আমাদের শেখায় ভালো কাজের জন্য ত্যাগই সবচেয়ে বড় শিক্ষা।